এগ স্ক্র্যাম্বল করার জন্য এখানে ডিমের সাথে লবণ, গোলমরিচের গুঁড়া, এলাচের গুঁড়া মিশিয়ে ফিটিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। তারপরে চলে যাব এগ স্ক্র্যাম্বল করতে। তো এখানে তেল গরম হয়ে গেছে, এখানে ডিমগুলো ছেড়ে দেওয়া হলো। এখন আমরা সুন্দর করে নেড়েচেড়ে এগ স্ক্র্যাম্বলটা করে নিব। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই রান্নার ভিডিওটা খুবই লং হয়ে যাবে, তাই আমি 3 মিনিটের ভিডিও শর্ট করে সুন্দর করে আপনাদের মাঝে ধাপে ধাপে রান্নাগুলো করে নিয়ে এসে হাজির হব। তো এই পর্যায়ে আজকে আমরা দেখাচ্ছি এগ স্ক্র্যাম্বল, তারপরে বেরেস্তা এবং চিংড়ি ফ্রাই। তো এখানে ভালো করে এগ স্ক্র্যাম্বলটা করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা তুলে নিচ্ছি। তো ভালো করে সব কিছু দিয়ে ওই যে গুঁড়াগুলো দিয়েছি যাতে ডিমের একটা যে গন্ধ বের হয় সেই গন্ধটা যেন না থাকে, তার জন্য মশলাগুলো দিয়ে নিয়েছিলাম। তো এখানে ওই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দেওয়া হলো, সাথে আর একটু তেল অ্যাড করা হবে। দিয়ে তারপর নেড়েচেড়ে ভালো করে সুন্দর করে বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমরা বেরেস্তাটা করে নিব। তো প্রায় তো হয়ে গিয়েছে বেরেস্তা করা আমাদের। তো প্লেটে সার্ভিং করে নিয়েছি, একটু চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে রেখে দিব, এতে করে বেরেস্তাটা ক্রিস্পি থাকবে। তো এখন আমরা চলে যাব চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নিয়ে একটু মাখিয়ে নিয়ে আর কি ভেজে নিব। এখানে লবণ আর হালকা একটু ফুড কালার, জাফরান কালার বা জর্দার রং যেটাই বলেন আর কি। তো এখানে ভালো করে মেখে নিয়ে আমরা তেলে এখন ভেজে নিব। এখন যেই চিংড়ি ফ্রাইটা দেখাবো, এভাবে করে আপনারা আলাদাভাবে এমনিও চিংড়ি ফ্রাই করে খেতে পারবেন, এই যে একটু ফুড কালার দিয়ে একটু লবণ দিয়ে। তো এখন আমরা দেখাবো যে এটার মধ্যে আমরা একটা ডিম ফিটিয়ে দিয়ে দিব। এভাবেও আপনারা চিংড়িটাকে ফ্রাই করে খালি মুখেই খেতে পারবেন। তো এই যে এখানে দিয়ে দিলাম একটি ডিম ফিটিয়ে ভালো করে দিয়ে দিলাম, যে এখন নেড়েচেড়ে সুন্দর করে ডিমের সাথে চিংড়িটাকে ফ্রাই করে নিব। হালকা শ্যালো ফ্রাই করে নিব, বেশি করা যাবে না কারণ চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এখানে আবারও একটু এলাচ গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিব, এবং আমরা এর সাথে আরেকটু ফুড কালার অ্যাড করেছিলাম, পরবর্তীতে দেখতেই পারবেন আপনারা। তো এই যে দেখুন, আমাদের একটু ফুড কালার অ্যাড করার কারণে এরকম কালারটা চলে এসেছে। তো এই পর্যন্তই ছিল আমার আয়োজন। দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর লাগছে ডিমের সাথে। এভাবেও কিন্তু করে আপনারা চিংড়ি মাছগুলো ফ্রাই করে খেতে পারবেন খালি মুখেই, পোলাওয়ের সাথে বা ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওর আয়োজন। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ধাপে ধাপে আবার সুন্দর করে আপনাদের মাঝে বাকি রান্নাগুলো নিয়ে চলে আসব। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। তো প্রন ভেজে নেওয়া তেলের মধ্যে এখন আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে শ্যালো ফ্রাই করে নিব। তারপর এখানে বিফ সেদ্ধ করে রাখা ছিল, সেটা আমরা দিয়ে দিব। এটা হালকা লবণ দিয়ে জাস্ট সেদ্ধ করে নেওয়া হয়েছিল। এখানে চর্বিযুক্ত মাংস নেওয়া হয়েছিল। এটাকে ভালো করে নেড়েচেড়ে আমরা রান্না করে নিব। এখানে যাবতীয় সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কাঁচা মশলার গন্ধটাকে দূর করে নিতে হবে। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, তো এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে ভুনে নিতে হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে এলাচ গুঁড়া আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। ভালো করে সব মশলাটাকে কষিয়ে নিয়ে আমরা সবজিগুলো দিয়ে দিব। তো এখানে আলু কুচি, তারপর গাজর কুচি, তারপর দিয়ে দিব টমেটো কুচি। এগুলো সব ভালো করে কষিয়ে নিয়ে যাতে সবজির কাঁচা গন্ধ না থাকে, এখানে আমি কোনো প্রকার ঘি, তারপরে কোনো প্রকার সস ছাড়াই এই ফ্রাইড রাইসের ভেজিটেবলটা আমরা করে নিয়েছি। এগুলো ছাড়াও যে এত সুন্দর ফ্রাইড রাইসের ভেজিটেবল করে খাওয়া যায়, অনেক স্বাদ হয়। এখানে কাঁচামরিচ কুচি দেওয়া হলো, এখানে দিয়ে দেওয়া হলো বিনস, যাকে আমরা বরবটি বলি, দিয়ে দেওয়া হলো মটরশুঁটি, দিয়ে দিচ্ছে পেঁয়াজের কলি,
তো এগুলো সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে রান্না করে নিতে হবে। কোনো প্রকার সস ছাড়া, ঘি ছাড়াও যে এত সুন্দর ফ্রাইড রাইস হয়, একবার করে দেখবেন, অনেক স্বাদ লাগে। এখানে ফুলকপি দিয়ে দেওয়া হলো, একটু টেস্টিং সল্ট পরিমাণ মতো। সব কিছু আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এই সবজি থেকে পানি বের হয়ে যেগুলো আসবে, সেই পানিতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ক্যাপসিকাম, এখানে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হলো। তারপরে স্ক্র্যাম্বল এগ করে নেওয়া হয়েছিল, সেখান থেকে অর্ধেক দিয়ে দেওয়া হলো। এখানে পেঁয়াজ বেরেস্তা আর একটু টক দই দিয়ে দেওয়া হবে। একটু নেড়ে চেড়ে টক দই দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখানে আরও দুটো মশলা অ্যাড করা হয়েছে, একটা দারচিনির গুঁড়া আর সব ধরনের স্পাইস মশলা 1 চামচ করে। এখানে স্বাদ মতো চিনি। এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেই পানিটুকু দেখা যাচ্ছে, এই পানিটুকুর মধ্যেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেলেই আমাদের এই সবজি রান্নাটা ডান। এর পরবর্তীতে আবার নিয়ে আসবো পোলাও রান্না। আল্লাহ হাফেজ।